6 নম্বরটা দেখো আছে যে আকাশ সাইকেল চালিয়ে উত্তর পূর্ব দিকে। তার মানে আমাদের আগে 4টা দিক আছে, সেই 4টা দিক আঁকায় নিতে হবে। ওকে, এটা মনে করলাম হলো পূর্ব দিক, এটা মনে করলাম পশ্চিম দিক, এটা মনে করলাম উত্তর দিক, এটা মনে করলাম দক্ষিণ দিক। ওকে, 4টা দিক। এখন বলছে যে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে। উত্তর পূর্ব দিকে আগে কি আছে? আগে আছে হলো উত্তর। দেখো তো একটু লক্ষ্য করে, আগে কি আছে? উত্তর। আগে কি আছে? উত্তর। তার মানে উত্তর দিকের সাথে কোণ করে পূর্ব দিকে যাচ্ছে। উত্তর দিকের সাথে কোণ করে পূর্ব দিকে যাচ্ছে, এটার মানে হলো এটা। উত্তর পূর্ব দিক মানে হলো এটা। তাহলে উত্তর দিকের সাথে কত কোণ করে যাচ্ছে বলো তো? উত্তর দিকের সাথে দেখো 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। এভাবে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। এই কোণটা হলো 30 ডিগ্রি। কত কিলোমিটার গেছে দেখো তো? 2 কিলোমিটার। ওকে, তাহলে এটা কত মিটার? এটা এটা কত কিলোমিটার? এটা হলো 2 কিলোমিটার। ভালো কথা। তারপর বলছে দেখো অতঃপর উত্তর পশ্চিম দিকে। তাহলে এখানে তুমি আবার এঁকে ফেলো এটা। ওকে, এখানে আবার এঁকে ফেলো এইভাবে ছোট করে। তাহলে এটা হলো সেই পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। উত্তর পশ্চিম দিকে বাড়া। কোন দিকে? উত্তর পশ্চিম। তাহলে উত্তর দিকের সাথে কোণ করে পশ্চিম দিকে। কোন দিকে বলো? উত্তর দিকের সাথে কোণ করে, আগে উত্তর আছে মানে উত্তর দিকের সাথে কোণ করে পশ্চিম দিকে যাবে, মানে এই দিকে যাবে। তাহলে সেটা কেমন হবে? সেটা এমন হবে, সেটা এমন হবে, তাই তো? সেটা এমন হবে, এই যে এমন হবে, এমন হবে। উত্তর দিকের সাথে দেখো, উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ করেছে বলো তো? কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, কত কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে এটাও হচ্ছে আমাদের 2 কিলোমিটার। তার সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে হবে। কি করতে হবে? তার সরণ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে তার সরণ কতটুকু বলো তো? তার সরণ কিন্তু হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে যাত্রা শুরু করছিল, তার মানে এইটা হলো তার সরণ। এই সরণটার মান আমাদের লাগবে, এই সরণটার মান আমাদের লাগবে। তো দেখো, আমরা এখানে কিন্তু সরাসরি লম্বাংশ উপপাদ্য খাটাতে পারবো না। লম্বাংশ উপপাদ্য খাটাতে হলে আমাদের একটা নির্দিষ্ট মিডল পয়েন্ট লাগবে, যেই পয়েন্ট থেকেই মূলত ভেক্টরগুলো ক্রিয়াশীল হবে। এর আগে আমরা কি ওই যে তোমার লম্বাংশ উপপাদ্য খাটাতে পারবো না। সেই জন্য দেখো তো আমরা এই যে এই লাল কালির যে ভেক্টরটা আমরা আঁকাইছি, এটা কিন্তু স্থানান্তর করে এখানে আনতে পারি, এখানে আনতে পারি ভেক্টর স্থানান্তরের নিয়ম অনুযায়ী। ওকে, তো আনলে কেমন হবে চিত্রটা? দেখো, আনলে কেমন হবে? আনলে কেমন হবে? আনলে কেমন হবে? এটা সেই পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। ওকে, তাহলে এটা যাতাই, এটা যাতাই, এটা এর মতো থাকলো, এটার মতো থাকলো, এটার মতো থাকলো। কত ডিগ্রি কোণ বললো? 30 ডিগ্রি কোণ উত্তর দিকের সাথে। ওকে, এটা হলো 2 কিলোমিটার। আর এইটাকে স্থানান্তর করে আমরা এখানে আনবো, যেন ক্রিয়াবিন্দু এক হয়। ওকে, তাহলে এইটাকে আমরা স্থানান্তর করে এখানে আনছি, এভাবে 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 এখানে আনলাম। ওকে, এটাও কত ডিগ্রি কোণ করে আছে? এটাও হলো উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে কিন্তু কোণ, তার মানে এইটাও তো, এটাই তো উত্তর দিক, তাই না? এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। ওকে, এখন তোমার দুইটা ভেক্টরের ক্রিয়াবিন্দু এক হয়ে গেছে কিনা? এক হয়ে গেছে কিনা? ঠিক আছে, তাহলে এখন আমরা খুব সহজেই লম্বাংশ উপপাদ্য খাটতে পারবো, তাই না? তাহলে দেখো, এখন তার সরণ ভেক্টরের মান, তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম যে সরণটা, সরণটা এরম মাঝ বরাবর হবে, লব্ধিটা, লব্ধিটা এরম মাঝ বরাবর হবে, এটা আমরা ধরে নিলাম। এটা হলো সেই লব্ধি আর। এটা কি সেই লব্ধি আর? এটা কি লব্ধি আর? ভালো কথা। এখন এই লব্ধি আর আমাদের যে কোনো একটা অক্ষকে, যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ ধরে নিতে হবে, যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ ধরে নিতে হবে। তো আমরা দেখো তো, এই 2 কিলোমিটার/আওয়ারকে যদি এক্স অক্ষ ধরে নেই, কোনো সমস্যা? এইটাকেই যদি আমরা এক্স অক্ষ ধরে নিই, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তুমি এইটাকে এক্স অক্ষ ধরতে পারতে, কোনো সমস্যা নেই তোমার, ধরলেই হবে। ওকে,
তাহলে এইটাকে আমরা ধরছি এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাথে এই যে লব্ধি আর মনে করলাম থেটা কোণ উৎপন্ন করেছে। কি কোণ উৎপন্ন করেছে? থেটা কোণ এক্স অক্ষের সাথে, অথবা 2 কিলোমিটারের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে। এখন তোমার এই লব্ধির মান, এই যে আর এর মান এবং এই থেটার মানটা নির্ণয় করতে হবে। কঠিন কিছু, আমরা খুব সহজেই লম্বাংশ উপপাদ্য ইউজ করে নির্ণয় করতে পারবো। ওকে, লম্বাংশ উপপাদ্যটা কি ছিল বলো? যার সাথে কোণ তার সাথে কজ, তাই না? তাহলে কার সাথে কোণ বলো তো? এক্স অক্ষের সাথে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, দুইটা অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবো। তাহলে এক্স অক্ষ বরাবর যদি লম্বাংশ উপপাদ্য খাটাই, তাহলে এক্স অক্ষের সাথেই তো মানে থেটাটা আছে, তাই না? দেখো তো এক্স অক্ষের সাথে আর এর দিকটা আছে কিনা, দেখো তো আর এর যে কোণটা সেটা এক্স অক্ষের সাথে কিনা। অবশ্যই এক্স অক্ষের সাথে কোণটা আছে আর এর সাথে। তাহলে আর এর সাথে এক্স অক্ষের কোণ থাকার কারণে এইটা হবে কস। তাহলে কি লিখবো আমরা? আর কস এই যে থেটা ইকুয়াল 2 কস বলো, এই যে 2 কিলোমিটার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? কোনো কোণ আছে? দেখো তো কোনো কোণ আছে? 2 কিলোমিটার বরাবরই এক্স অক্ষ গেছে, তাহলে তো কোনো কোণই নেই, 0 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? 0 ডিগ্রি যোগ, বাকি আছে কি? এই 2 কিলোমিটার, এটা কিন্তু 2 কিলোমিটার। ওকে, তাহলে যোগ এই 2 কিলোমিটার, তাহলে 2 কস বলো, এই ভেক্টরটা এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এক্স অক্ষের সাথে টোটাল এই কোণটা উৎপন্ন করেছে, এই যে এই কোণটা উৎপন্ন করেছে। এই কোণটা কত তাহলে? 30 যোগ 30 মানে কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি এটা? 60 ডিগ্রি। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে আর কস থেটা ইকুয়াল কি আসবে? দেখো 2 ইন্টু কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 যোগ 2 ইন্টু কস 60 ডিগ্রির মান কত? হাফ। লেখো, তাহলে আমরা আর কস থেটা ইকুয়াল কি পাবো? 2 যোগ কাটা, তাই তো? তাহলে 1 থাকে, তাহলে আর কস থেটা ইকুয়াল আমরা পাচ্ছি হলো 3। এটা 1 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাই, শুধুমাত্র কজের জায়গায় সাইন দেব, শেষ। শুধুমাত্র কি করব? কজের জায়গায় সাইন দেবো। তাহলে কি হবে? আর সাইন থেটা ইকুয়াল 2 সাইন 0 ডিগ্রি যোগ 2 সাইন 60 ডিগ্রি। ওকে, এখন দেখো আর সাইন থেটা ইকুয়াল 2 সাইন 0 মানে 2 ইন্টু 0, তাই তো? মানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 যোগ 2 ইন্টু সাইন 60 এর মান হচ্ছে √3/2। 2 কেটে যায়, তাহলে আমরা আর সাইন থেটা ইকুয়াল কি পাচ্ছি? এখানে 0 যোগ √3 মানে √3। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন লব্ধির মান নির্ণয় করতে গেলে কি করতে হয়? 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে কি করব? 1 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার যদি করো, তাহলে কি হবে দেখো তো? আর স্কয়ার কজ স্কয়ার থেটা, মানে এটার স্কয়ার করলে এটাই তো হবে, যোগ আর স্কয়ার সাইন স্কয়ার থেটা সমান সমান এর রাইট হ্যান্ড সাইডের স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার যোগ এর রাইট হ্যান্ড সাইডের স্কয়ার কত? √3 তার হোল স্কয়ার। এই তো। এখন আমরা যদি আর স্কয়ার কমন নিতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে থেকে কজ স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা এমন তো থাকে, তাই না? এখানে 3 এর যদি স্কয়ার করো তাহলে 9 হয়, √3 এর স্কয়ার করলে শুধু 3 হয়, রুট স্কয়ারে কেটে, তাই তো? এখন দেখো আর স্কয়ার ইনটু এর পরিবর্তে 1 লিখা যায়। আমরা সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান কত জানি? 1 জানি। তাহলে এর পরিবর্তে 1 লিখে যায়। 1 এর সাথে যদি আর স্কয়ার গুণ করো তাহলে আর স্কয়ারই হবে। তাহলে আমরা আর 1 লিখলাম না, ইনটু। এখন দেখো এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হচ্ছে 12। লেখো 12। এখন দেখো আমরা এই আর স্কয়ারটাকে ওই পাশে পাঠাবো, তাহলে রুট হবে, রুট ওভার 12। দেখো এটা লেখা যায় রুট ওভার 4 ইন্টু 3, তাই না? 3 এ 4 12, 4 এর রুট করলে কত হয়? 2। আর এই √3 মানে 3 এর রুট করা যায় না, তাই √3 থাকে। তাহলে লব্ধির মান পেলাম আমরা এত। লব্ধির মান পেলাম এত। এখন দিক যখন নির্ণয় করব তখন কি কাজ করছিলাম? দিক যখন নির্ণয় করি আমরা তখন 2 কে 1 দ্বারা জাস্ট ভাগ করি। ওকে, ভাগ
1 করে। তো 2 ভাগ যদি 1 করো তাহলে কি পাবা? 2 কি আছে? কি আছে? r sin theta divided by r cos theta equal √3 ভাগ হচ্ছে এই শুধু 3, তাই তো? এই যে √3 ভাগ 3, ভালো কথা। তাহলে দেখো তো আর কেটে যায়, sin theta ভাগ cos theta সমান লেখা যায় tan theta ইকুয়াল √3 কে 3 দ্বারা ভাগ করলে 1 ভাগ √3 হয়, তাই তো? কেন? কেন? দেখো √3 আর একটা 3 এর পরিবর্তে লেখা যায় √3 ইনটু √3, একটা 3 ভাঙিয়ে আমরা দুটো √3 বানাতে পারি। এখন দেখো একটা √3 একটা √3 কেটে যায়, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে √3। তাহলে দেখো tan মানে থিটা ইকুয়াল tan ইনভার্স 1 ভাগ √3 এমন হবে। ট্যানটা পেয়ে গেলে তাহলে থিটা এর মান আমরা পাবো tan ইনভার্স 1 ভাগ √3 মানে হলো 30 ডিগ্রি। এটা আমরা খুব সহজেই মানে যখন অবজেক্টিভে আসবে তখন খুব সহজেই নির্ণয় করতে পারবো। কেমন? দেখো দুইটা ভেক্টরের মান 1 এবং দুইটা ভেক্টরের মান যদি 1 হয় তখন লব্ধি হবে ঠিক মাঝ বরাবর। লব্ধি কি হবে? লব্ধি হবে ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর। দেখো মাঝ বরাবরই হয়েছে এবং এই যে কোণটা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান 2 ভাগে ভাগ করবে। টোটালটা কত? 60 ডিগ্রি। 60 কে অর্ধেক করলে কত হয়? 30 ডিগ্রি। তখন আমরা 30 ডিগ্রি পেয়েছি। ওকে, এখন তুমি কিন্তু এটা সামান্তরিক সূত্র দিয়েও করতে পারতে, কারণ এখানে একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল। যখন একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হবে আমরা তখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, যখন একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হবে তখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আর যখন 2 এর অধিক ভেক্টর ক্রিয়াশীল হয় তখন আমরা সাধারণত এই যে লম্ব উপপাদ্য সেটা ইউজ করি। এই লম্ব উপপাদ্য এটা হলো সার্বজনীন সূত্র এক কথায় লব্ধি নির্ণয়ের। আর সামান্তরিকটা শুধুমাত্র দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকবে একই বিন্দুতে। তাহলে এখানে কিন্তু তুমি সামান্তরিক সূত্র ইউজ করলে একই রেজাল্ট আসবে। নিজে নিজের একটু করবা, ওকে? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে।